আমার মনে বলে আমি নয়নে জলে মনে বলে আমি তাই সঙ্গ করতে হলে ভক্ত সঙ্গ করতে হবে। মধুর হরিনামে মনে জগতে থাকা যাবে ভক্ত সঙ্গ করতে। অভক্তের সঙ্গ করা ধরে তার বদন মানেও ফিরে যাওয়া যায়, তার মুখ দেখলেও পাপ হয়। যারা অভক্ত হয়, অবশ্যই হয়, অসাধু হয়, তাদের মুখ দেখলে পাপ হয়। কখনো তাদের বদন দর্শন করা যায়। সেবা করা তো অনেক দূরে থাকে। অভক্ত অবৈষ্ণবের সেবা করলেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কখনো অভক্তকে না কিছু দান করবে না সেবা। জড় সংঘর্ষ লৌলঞ্চ সর্বের ভক্তি বিনাশ। আর ভক্ত সাধুকে দান করবে সেবা। দদাতি প্রতি গৃহ্ণাতি ভুজ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজায়তে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। দদাতি কাকে দান করবে? ভক্তকে, বৈষ্ণবকে। প্রতি গৃহ্ণাতি তার কাছ থেকে দান গ্রহণ করবে। ভক্ত তোমায় কি দান দেবে? হরি কথা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ভক্ত মুখে শুনবে। দদাতি প্রতি গৃহ্ণাতি। একটা ভিখারিকে তুমি 10 টাকা দিলে আর একটা সাধুকে 10 টাকা দিলে, সাধু কি করলো? 10 টাকা দিয়ে তোমার ধূপকাঠি কিনে গোবিন্দের আরতি করলো, তোমার স্বীকৃতি হবে। আর এই ভিখারি অসাধু কি করলো? ধূমপান করলো 10 টাকা দিয়ে, তোমার পাপ হয়ে। ওই জন্য দেখে শুনে দান করতে হয়। যে দান ডাইরেক্ট গোবিন্দের সেবায় লাগে, সেই দান করলে অর্থের দ্বারা পরমার্থের পথ পরিষ্কার হয়ে যায়, স্বীকৃতি হয়ে যায়, ভক্তি লাভ হয়ে যায়।
গুচ্ছ মাক্ষাতে পৃচ্ছতি, হৃদয়ের কথা সাধুর কাছেই বলবো। সাধু আর গুরুদেব সবচাইতে আপন, তার কাছে হৃদয়ের মনের সব কথা বলা যায়। গুচ্ছ মাক্ষাতে পৃচ্ছতি, এবং জিজ্ঞাসা করবে কি করে আমি এই জন্মে এই ভগবানকে লাভ করতে পারি। এটা সাধুর কাছে, ভক্তের কাছে। ভুঙ্ক্তে ভুজয়তে, তাকে সেবা দেবে, তার উচ্ছিষ্ট গ্রহণ। ভুঙ্ক্তে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণম, এই 6টি অঙ্গ পালন করলে ভক্তি বাড়বে, ভক্তি বৃদ্ধি পাবে। মনে থাকবে তো, নাকি গেটের বাইরে গেলেই সব ভুল? কিছু মাথায় রাখতে হবে না, তবে ভাগবত শুনতে আসা সার্থক হবে। লৌলঞ্চ, লৌলঞ্চ ষাটভীর ভক্তি বিনশ্বর। লৌলঞ্চ মানে লোভ, অতিরিক্ত লোভ করা যাবে। জিহ্বার লালসে যে বাইতে অতি রায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যতটুকু জীবন যাপনের জন্য প্রয়োজন, তার অতিরিক্ত কোনো কিছুতে লোভ করলেই পাপ হবে। কোন চিন্তা করতে হবে না, ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। সুখদেব গোস্বামী রাজা